Good morning, everyone. So we are going to start a new session today. So I'm going to share my screen. So in order to actually make your English accurate, we need to know some basic things. So for that, we are going back to our school days and let's practice something very different and very basic. So at first, I'd like to start with parts of speech that is called word class. And we will know word transformation at the end. So for your clarification, actually, I will use yeah. Right. So as you can see my screen, right? Yes, sir. তো পার্টস অফ স্পিচ যেটা আমরা জানি সেটা হচ্ছে ওয়ার্ড ক্লাস। বাংলাদেশে যেটা পার্টস অফ স্পিচ নামে পরিচিত সেই বিষয়টাই আসলে হচ্ছে ওয়ার্ড ক্লাস। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ওয়ার্ড ক্লাস হিসেবে পরিচিত। তো ওয়ার্ড ক্লাসের মধ্যে যে প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে নাউন। এই আর্টিকেলগুলোর পরে যদি কোনো একটা শব্দ থাকে, একটা শব্দ হলে সে শব্দটা হবে নাউন। এখন আসি নাউন কখন কখন হচ্ছে। যখন আমরা কোনো একটা শব্দের শেষে টিআইওএন দেখব তখন নাউন হবে, এনইএসএস হলে নাউন হবে, দেন এসআইওএন হলে নাউন হবে। এখন অ্যাকশন, অ্যাকশন নাউন, পারফেকশন নাউন। এরপর হচ্ছে নেস, কাইন্ডনেস, হেল্পফুলনেস। যদি যত পৃথিবীতে যত নেস থাকবে সবগুলি হচ্ছে নাউন, যত টিআইওএন সন থাকবে সবগুলি হচ্ছে নাউন, যত এসআইওএন থাকবে সবগুলি হচ্ছে নাউন। অর্থাৎ আমাদের একটা জাস্ট সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে টিআইওএন এবং এসআইওএন যত শব্দ আছে পৃথিবীতে সবগুলি হচ্ছে নাউন। এবং এনইএসএস হলে নাউন, এমইএনটি হলে নাউন, এএনসিই হলে নাউন, ইএনসিই হলে নাউন। এর প্রচুর এক্সাম্পল আমরা ডেইলি লাইফে পাচ্ছি। জাস্ট আমাদের সাফিক্সটা মনে রাখতে হচ্ছে, টিআইওএন, এনইএসএস, এসআইওএন, এমইএনটি, এএনসিই, ইএনসিই। আর অন্য শব্দগুলো যেমন গ্রোথ, ক্রুয়েলটি, সার্ভিস, অ্যাক্টর, অ্যাকিউরেসি, সিওয়াই দিয়ে। অর্থাৎ এই সাফিক্সগুলো যখন আমাদের কোনো শব্দে থাকবে সেগুলো সবসময় নাউন হবে। তো আমি একটু করে জাস্ট আমার এক্সাম্পলগুলোই আমি বলে যাচ্ছি। যেমন অ্যাকশন, অ্যাটেনশন, নেস, কাইন্ডনেস, হেল্পফুলনেস, অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি, ফিউশন, কনফিউশন, ম্যানেজমেন্ট, ইমপ্রুভমেন্ট, টিচার, বেটার। বেটারটা কিন্তু হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। গ্রোথ, অ্যাটেন্ডেন্স, পারফরমেন্স, সার্ভিস, ক্রুয়েলটি, ইনোসেন্স, অ্যাক্টর। আমি যত এক্সাম্পল বেশি দিতে পারবো ততই আমার ক্লিয়ার হবে বিষয়টা। তো আমাদের 6টা জিনিস মনে রাখতে হবে। নাউনের ক্ষেত্রে আমরা টিআইওএন, এসআইওএন, এনইএসএস, এমইএনটি, এএনসিই, ইএনসিই, এই শব্দগুলো সবসময় নাউনকে ইন্ডিকেট করে। এবার আসি নাউনের পজিশন কেমন হতে পারে। নাউন সাধারণত সাবজেক্ট পজিশনে আসতে পারে। রিডিং মেক্স আ ফুল ম্যান, এটা আইএনজি ফর্মে আছে। আইএনজি ফর্মে থাকলেও এটা ভার্ব প্লাস আইএনজি হলেও এটা নাউন, যেটা জিরান্ড হিসেবে আমরা জানি। এবার আসি অবজেক্ট ফর্মে কখন আসবে। উই এনজয় ওয়াচিং টেলিভিশন। এখন দুটো ভাব যখন একসাথে থাকে, একটা ভাবে যখন আইএনজি যুক্ত হয় ওই দ্বিতীয় ভাবটা হয় নাউন। উই এনজয় ওয়াচিং টেলিভিশন। এবার আসি অবজেক্ট অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের পরেও নাউন বসতে পারে, যেমন হি গোজ টু স্কুল। সাবজেক্ট কমপ্লিমেন্ট,
হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট, এটা সাবজেক্টের একটা কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে উই ক্যাপ্টেন না, হিম ক্যাপ্টেন, তাহলে অবজেক্ট হচ্ছে হিম, এজন্য অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসবে। এরপরটাতে আসি, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বিষয়টা হলো কি, মিস্টার রানা দ্য প্রিন্সিপাল, সাকিব আল হাসান দ্য বেস্ট অলরাউন্ডার, মিস্টার ওয়াসিম আকরাম দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ক্রিকেট বোর্ড। এরকম করে যখন নামের পাশে কোনো ডিগনিটি বা পজিশন বা একটা টাইটেল বসানো হয়, ওটাকে বলা হয় অ্যাপোজিটিভ, অর্থাৎ ডাবল নাউন। এখানে মিস্টার রানা দ্য প্রিন্সিপাল, তাহলে এরকম যদি পাশাপাশি বসে সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ, এবং দুটোই হচ্ছে নাউন, একটা প্রপার নাউন আর একটা কমন নাউন। যেমন দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এই প্রিন্সিপাল এটা টাইটেল এবং নাউন। আর আরেকটা জিনিস আমরা যেটা প্রথমেই বলেছিলাম, আর্টিকেলের পর সবসময় আসবে নাউন, এ এন দি এর পরে নাউন আসবে। এবার আসে একটা মজার বিষয় জেনে নিই, অ্যাডজেটিভ মাঝে মধ্যে নাউন হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখন এখানে আমি দ্য পুয়ার বলি, দ্য রিচ বলি, দুটোই হচ্ছে নাউন, যদিও রিচটা অ্যাডজেটিভ, কিন্তু আর্টিকেলের পর বসেছে এবং এটা একটা জাতি বা গোষ্ঠীকে বোঝাচ্ছে রিচ, এজন্য এটা হয়ে গেছে নাউন। যদিও আই এম রিচ বললে এটা অ্যাডজেটিভ হয়, কিন্তু দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি হলে হয়ে যাবে নাউন। আর ভার্ব প্লাস আইএনজি যদি জিরান পজিশনে থাকে তখন সবসময় এটা হবে নাউন। যেমন প্লিজ স্টপ রাইটিং, এই যে স্টপটা হচ্ছে ভার্ব, ভার্বের পর আরেকটা ভার্ব প্লাস আইএনজি, সেক্ষেত্রে এটা হয়ে যাবে নাউন। খুব কেয়ারফুলি আমাদের এটা মনে রাখতে হবে। দুটো ভার্ব পাশাপাশি বসলে একটা ভার্ব যদি আইএনজি ফর্মে থাকে সেই ভার্বটা হবে নাউন, যেটা জিরান ফর্মে আছে। এবার আসি প্রোনাউনে। প্রোনাউন সাধারণত হচ্ছে 9 প্রকার। তো এটা মনে রাখার একটা উপায় কি, একটা আমি সহজে লিখে দিচ্ছি যাতে মনে থাকে। পি আই আর, পীর। তাহলে আমরা এখানে লিখলাম পীর, খুব ছোট করে লিখেছি। পি দিয়ে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। আই ছিল, আই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। আর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন। এই জিনিসটা আমি একটু করে বর্ণনা দিই, তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পীর বলার উপায়, প্রথমে আমাদের মনে রাখতে হবে পীর, কারণ আমরা এতগুলো প্রোনাউন কিভাবে মনে রাখবো, অনেক টাফ। তো মনে রাখার সহজ উপায় হচ্ছে পীর। পরে আসি অন্যগুলোতে। পি দিয়ে হচ্ছে দুটো, কি কি, পার্সোনাল প্রোনাউন, আরটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন গুলো কি কি হতে পারে, এই যে আমার সহজে এখানে করেছি, এটা বোরিং একটা বিষয়, কিন্তু আমরা একটু বোরিং না করে একটু ইজি ওয়েতে যাচ্ছি। আমার পয়েন্ট ছিল পির, তাহলে আমরা পি দিয়ে বুঝাচ্ছি পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন। হ্যাঁ, তারপর আই দিয়ে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন। আর দিয়ে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন আরেকটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এখানে আমরা অলরেডি 7টা কভার করে ফেললাম। এরপর হচ্ছে ডি, দিদি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন শেষ। তাহলে আমরা জাস্ট কোথায় চলে আসলাম? পীর, পীর দিয়ে আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, এবার আমি একটু করে বর্ণনা করি, যদিও একটু কঠিন মনে হচ্ছে। পার্সোনাল প্রোনাউন যেমন আমরা জানি হি, শি, দে। পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজ, হার, ইটস, দেয়ার, আর্স, এগুলো। ইনডিফিনিট প্রোনাউন গুলো কিরকম? যেটা অনিশ্চিত, যেমন ইনডিফিনিট মানে হচ্ছে অনিশ্চিত। ইচ, এভরিওয়ান, সামওয়ান, সামথিং, নাথিং, এগুলো হচ্ছে অনিশ্চিত। অনিশ্চিত গুলো সবসময় ইনডিফিনিট প্রোনাউন। ইন্টারগেটিভ দিয়ে কোনগুলো বোঝাচ্ছি? হু, ওয়্যার, হুম, হোয়াট। এই যে প্রশ্নগুলো আসে তখন এগুলোকে বলা হয় ইন্টারগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? এটাও একই ধরনের। যেমন দুটো বাক্যকে যখন আমরা যুক্ত করি, যেমন হুস, হুইচ, হু, হুম, এগুলো হচ্ছে সবসময় রিলেটিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ মানে নিজের দিকে যেটা আসে, হারসেলফ, হিমসেলফ, এগুলো হচ্ছে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন। রেসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার হচ্ছে রেসিপ্রোকাল। ডেমনস্ট্রেটিভ হলে কেমন হবে? দিস, দ্যাট। ডেমনস্ট্রেটিভ মানে প্রদর্শন করে, দিস, দ্যাট, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে কোনগুলো? ভাগাভাগি যেটা করে, যেমন আইদার, নাইদার, ইচ, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেটা ভাগ করে দেয়। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? পীর দিয়ে, পীর। আমি আবার একটু করে বলে যাচ্ছি। পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। পি দিয়ে হচ্ছে পার্সোনাল পজেসিভ, আই দিয়ে হচ্ছে ইনডিফিনিট ইন্টারোগেটিভ, আর দিয়ে হচ্ছে তিনটা রিলেটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, আর ডি দিয়ে হচ্ছে ডেমনস্ট্রেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ। আমি বাংলাও বলেছি পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিগত প্রোনাউন, যেগুলো যেমন হি, শি, দে। পজিটিভ প্রোনাউন হচ্ছে যেটা দাবি করে, যেমন হিস, হার, ইটস, আর্স। ইনডিফিনিট মানে অনিশ্চিত যেটা, যেমন এভরিওয়ান, সামওয়ান, সামথিং, নাথিং, এগুলো। আর ইন্টারোগেটিভ মানে প্রশ্ন বোঝায়, যেমন হুস, হুইচ, হুম, ওয়্যার। আর রিলেটিভ যেগুলো যুক্ত করে, যেমন আই স এ ডগ হুজ লেগ ইজ ব্রোকেন, দিস ইজ দ্য ম্যান হু হ্যাজ লস্ট হিজ ফাদার। এই যে রিলেট করে যেগুলো, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ মানে নিজের দিকে, যেমন শি কিলড হারসেলফ, হি হার্ট হিমসেলফ। রেসিপ্রোকাল হচ্ছে পারস্পরিক, পারস্পরিক মানে ইচ আদার, ওয়ান অ্যানাদার। আর ডেমনস্ট্রেটিভ মানে প্রদর্শন করে, প্রদর্শন করে এমনগুলো হচ্ছে যেমন দিস, দ্যাট, দোস, দিস। এটা খুব সাবধান, আমরা কিন্তু ভুল করি। দিস এটা হচ্ছে প্লুরাল, আর দিস সিঙ্গুলার, দোস প্লুরাল, দ্যাট সিঙ্গুলার। আর ডিস্ট্রিবিউটিভ হচ্ছে সহজ, ভাগাভাগি করে, যেমন আইদার ইউ অর ইউর ব্রাদার হ্যাজ ডান ইট, নাইদার হি নর শি নোজ ইট, ইচ গার্ল গট 5 টাকা। এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, যেটা ভাগাভাগি করে। আশা করি ক্লিয়ার। আমি যেমন তারেক ইজ অ্যান অনেস্ট পারসন, এই অনেস্টটা অ্যাডজেটিভ। তো এবার আসি কখন কখন অ্যাডজেটিভ হয়। যেমন এল দিয়ে যত শব্দ আছে পৃথিবীতে সবগুলো হচ্ছে অ্যাডজেটিভ, যেমন ন্যাশনাল, লিগ্যাল। ইডি দিয়ে যতগুলো শব্দ আছে, যেমন লার্নেড, ট্যালেন্টেড, আইসি, আইসিএল, হিস্ট্রিক, হিস্ট্রিক্যাল, ইকোনমিক, এগুলো সব অ্যাডজেটিভ। ইয়েন, গোল্ডেন, উডেন, ইশ, টার্কিশ, চাইল্ডিশ, এবল, পৃথিবীতে যত এবল আছে সব অ্যাডজেটিভ। মুভেবল, ড্রিঙ্কেবল, রিজনেবল, যে ওয়ার্ডই দিই না কেন এবল আসলেই অ্যাডজেটিভ। এবার আসি টিক, যত টিক আছে, ফ্যান্টাস্টিক, অপটিমিস্টিক, প্যাসিমিস্টিক, যত ওয়ার্ড আছে সবগুলোই অ্যাডজেটিভ। এরপর হচ্ছে ফুল, বিউটিফুল, হোপফুল, অ্যাক্টিভ, অ্যাটেন্টিভ। অর্থাৎ পৃথিবীতে যত ফুল আছে সবগুলো অ্যাডজেটিভ, যত ফুল, FUL। আর আইভি যত আছে, আমরা নাউনের ক্ষেত্রে পড়েছিলাম SION, TION, আর অ্যাডজেটিভের ক্ষেত্রে পাচ্ছি IVE, অ্যাক্টিভ, অ্যাটেন্টিভ, যত ইভ আছে টিপ। এবার আসি লেস,
ফিয়ারলেস, হেল্পলেস, হোপলেস, যত লেস আছে সবগুলি হচ্ছে অ্যাডজেটিভ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানলি, হেভেনলি, এই দুটাও অ্যাডজেটিভ। তাহলে প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো জানি এলওয়াই দিয়ে অ্যাডভার্ব হয়, কিন্তু এগুলো অ্যাডজেটিভ কেমনে হইল? এটা সহজ উত্তর হচ্ছে, যখন নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়, যেমন ম্যানটা হচ্ছে নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে হয়ে যাবে অ্যাডজেটিভ। আর যদি অ্যাডজেটিভের সাথে এলওয়াই যুক্ত হয় তখন হবে অ্যাডভার্ব। খুব মাথায় রাখতে হবে আমাদের। হেভেনটা নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব। এই ক্লাসটা আবার রেকর্ডিং থাকবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার আসি, আমরা নাউন কিভাবে চিনবো আর অ্যাডজেটিভ কিভাবে চিনবো। এটা একটা ডেঞ্জারাস জিনিস। এভাবে আমি বুঝাচ্ছি। দুইটা ওয়ার্ড যখন থাকবে, দিস ইজ মাই বুক, এখানে মাইটা সাধারণত আমরা বলবো প্রোনাউন, কিন্তু দুইটা ওয়ার্ড পাশাপাশি থাকলে লাস্টেরটা নাউন, নাউন প্রোনাউন তো আর পাশাপাশি বসতে পারে না। এজন্য এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেটিভ। আমাকে মাথায় রাখতে হবে, দুটো ওয়ার্ড যখন পাশাপাশি বসবে, নাউনের আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেটিভ। দুটো ওয়ার্ড যখন পাশাপাশি বসবে, নাউনের ওয়ার্ডটা হবে অ্যাডজেটিভ। দিস বুক ইজ রেড, দিস বুক ইজ রেড। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস বুক ইজ রেড, তাহলে এই বুকটা হচ্ছে নাউন এবং দিসটা হচ্ছে যদিও প্রোনাউন, এটা হয়ে যাবে অ্যাডজেটিভ। তাহলে আমাদের খুব মাথায় রাখতে হবে বিষয়টা, যখন দুটো ওয়ার্ড পাশাপাশি বসবে তখন শেষের ওয়ার্ডটা নাউন হবে, এর আগের ওয়ার্ডটা হবে প্রোনাউন। হলেও এটা প্রোনাউন হওয়া সত্ত্বেও এটা হবে অ্যাডজেটিভ। তাহলে আমাদের মাথায় রাখতে হবে দুটো ওয়ার্ড এর ক্ষেত্রে, আমি একটু লিখে দিচ্ছি যাতে মাথায় থাকে। এনি বয় যখন বলবো, এখানে দুটো ওয়ার্ডের মধ্যে লাস্টেরটা হচ্ছে নাউন আর প্রথমটা হচ্ছে প্রোনাউন। Sorry for the interference. Okay, now coming to the lesson. এই যে আমরা দেখতে পাচ্ছি এনি বয় ক্যান ডু দিস, এই বয়টা হচ্ছে নাউন, এই এনিটা হচ্ছে অ্যাডজেটিভ। হুজ বুক ডু ইউ ওয়ান্ট, এই বুকটা হচ্ছে নাউন, এই জন্য এটা হবে অ্যাডজেটিভ। ইচ বয় গট এ প্রাইজ, ইচ বয় গট এ প্রাইজ, এখানে বয়টা হচ্ছে নাউন, ইচটা হচ্ছে অ্যাডজেটিভ। আ রোলিং স্টোন, এই রোলিংটা অ্যাডজেটিভ। এবার আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি, এখানে প্রোনাউন না অ্যাডজেটিভ, এখানে আমি স্পষ্ট করে লিখে দিয়েছি দিস বুক ইজ ইয়ার্স, এই দিসটা হচ্ছে অ্যাডজেটিভ। দিস ইজ ইয়োর বুক, এই দিসটা হচ্ছে প্রোনাউন। দিস ইজ মাই বুক, এই মাইটা হচ্ছে অ্যাডজেটিভ। দিস বুক ইজ মাইন, এটা হচ্ছে প্রোনাউন। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এই হুইচটা হচ্ছে অ্যাডজেটিভ। হুইচ ইজ ইয়োর বুক, এটা হয়ে যাবে প্রোনাউন। এবার আসি ভার্বে, খুব মজার। আমি প্রশ্ন নিব প্রশ্ন নিব, আমি একটু শেষ করি। ছোট্ট একটা প্রশ্ন স্যার, ছোট্ট একটা প্রশ্ন হ্যাঁ, মানে স্যার যদি না প্রত্যেকটা প্রশ্ন আগে থাকলে শেষ করি, আগে পার্সপেক্টিভ শেষ করে দিচ্ছি। এখানে আমি একটা জিনিসও ভুল বলিনি এবং প্রত্যেকটা 100% ডিফারেন্ট। না ভুল বলেন না, মানে আমার মানে জানা ইচ্ছে, মানে আমি যে ক্লিয়ারিফিকেশনের জন্য বলছিলাম। প্রশ্নের উত্তর দিব, প্রশ্ন উত্তর দিতে গেলে আমার একটু সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি আগে সিলেবাসটা কভার করে ফেলি। আচ্ছা, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল আমরা জানি গোসটা সহজেই ভার্ব, কোনো প্রশ্ন নাই। হি ইটস মেনি কাইন্ডস অফ ফুডস, এই ইটসটা হচ্ছে ভার্ব, ইটসটা হচ্ছে ভার্ব। তো আমরা বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ, সিম, লুক, টেস্ট, বিকাম, এগুলো ভার্ব, কোনো সমস্যা নেই, এগুলো আমরা জানি সহজেই ভার্ব। যেমন শি ইজ হ্যাপি, শি সিমস হ্যাপি, ইট লুকস হ্যাপি, ইট টেস্ট গুড, ইট বিকামস নাইস, সব কিছু হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং এগুলো ভার্ব। কিন্তু ভার্ব মাঝে মধ্যে নাউন হয়ে যায়, এটা কেমনে সম্ভব? তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন হোম, ইন্টারেস্ট, ওয়াটার, এই তিনটা শব্দ যদিও নাউন
এরা ভার্বের কাজ করতে পারে। এই তিনটা শব্দ হোম, ইন্টারেস্ট, ওয়াটার, এই তিনটা শব্দ যদিও নাউন কিন্তু ভার্বের কাজ করতে পারে। আমার উদাহরণটা হচ্ছে আই ওয়াটার দ্য প্ল্যান্টস। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি গাছে পানি দিই। তাহলে এই ওয়াটারটা যদিও নাউন ছিল কিন্তু এই জায়গায় এসে এটা ভার্ব হয়ে গেছে। ঠিক একইভাবে হোম, হোমটাকেও আমরা ভার্ব বানাতে পারি অ্যাপ্লিকেশনের জন্য। এবং ইন্টারেস্ট, ইন্টারেস্টটা হতে পারে ভার্ব। এরপরে আসি নাউন অ্যাজ ভার্ব। দিস ইজ দ্য গো অফ দ্য ডে। দিস ইজ দ্য গো অফ দ্য ডে। এই গো, এই গোটা কি? আমাদের সূত্র ছিল আর্টিকেলের পর যদি কোনো শব্দ একটা শব্দ থাকে সেটা হয়ে যাবে নাউন। তাহলে আর্টিকেলের পর আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ গো। স্যার গো তো ভার্ব, কিন্তু এখানে এই গো এর অর্থটা কিন্তু যাওয়া না। দিস ইজ দ্য গো অফ দ্য ডে মানে হচ্ছে এটাই এই দিনের রীতি, এটাই এই সময়ের নিয়ম, বা এটাই এই দিনের রীতি। তাহলে এই গোটা হয়ে যাবে নাউন। আবার ইট ইজ ইয়োর গো মানে এবার তোমার পালা, এটাও হয়ে যাবে নাউন। ইট ইজ ইয়োর গো মানে হচ্ছে এবার তোমার পালা, এটা হয়ে গেছে ইট ইজ ইয়োর গো, এটা হয়ে গেছে নাউন। এবার আসি অ্যাডভার্বে। খুব মাথায় রাখতে হবে অ্যাডভার্ব। প্লেস, টাইম, ম্যানার। ইন দিস ইভিনিং a painter is painting a picture charmingly in his room. তাহলে আমরা অ্যাডভার্ব বলতে বুঝাই টাইম, প্লেস এবং ম্যানার। টাইম মানে হচ্ছে when, প্লেস মানে হচ্ছে where, আর ম্যানার মানে হচ্ছে how। অর্থাৎ অ্যাডভার্ব এই তিনটা প্রশ্নের উত্তর দেয়, where, when, how। আমরা এই একটা এক্সাম্পলে দেখতে পাচ্ছি ইন দিস ইভিনিং মানে হচ্ছে when, ইন দিস ইভিনিং a painter is painting a picture charmingly, charmingly মানে হচ্ছে কিভাবে, how, in his room, where। তাহলে এই তিনটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্বের উদাহরণগুলো একটু জেনে নিই যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। সাধারণ অ্যাডভার্বগুলো হচ্ছে এগুলো: ago, again, almost, always, already, ever, here, there, now, then, once, soon, sometimes, yesterday, tomorrow, twice, thrice, never, only, quite, seldom, today, thus। এগুলো হচ্ছে সাধারণ অ্যাডভার্বগুলো। এবার আসি অ্যাডভার্বের একটা উদাহরণ। অ্যাডভার্বের কাজ হচ্ছে তিনটা জিনিসকে মডিফাই করে: ভার্ব, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। তাহলে আমরা মূলত মডিফাই করে ভার্বকে। দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, এই ড্রয়িংটা ভার্ব, ভার্বকে মডিফাই করেছে নিয়ার, এটা হয়ে গেছে অ্যাডভার্ব। নিয়ারটা হয়ে গেছে অ্যাডভার্ব। আই নো বেটার, ভার্বকে মডিফাই করেছে, তাই বেটারটা হয়ে গেছে অ্যাডভার্ব। এবার একটু পেছনের দিকে যাচ্ছি। এইবার আমরা সাধারণত কিছুক্ষণ আগে বলেছি যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে অ্যাডভার্ব, যেমন নাইসটা অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই নাইসলি, পারফেক্ট প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব, ব্রাইট প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব, কোনো সমস্যা নেই। এবার আসি প্যাসের কথাটাতে। এই যে আমরা এখানে অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছি, নাউন প্লাস এলওয়াই হলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, যেমন ফ্রেন্ড নাউন এলওয়াই, হোম নাউন এলওয়াই, লাভ ভার্ব, আবার লাভটা নাউন এলওয়াই, ম্যান এলওয়াই, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, মান্থ, ইয়ার, কস্ট। তাহলে নাউন প্লাস এলওয়াই হওয়ার কারণে এগুলো হয়ে গেছে অ্যাডজেক্টিভ। খুব মাথায় রাখতে হবে, অনেকেই কনফিউজড হয়ে এগুলোকে অ্যাডভার্ব বলে। এগুলো কখনোই অ্যাডভার্ব না, এগুলো অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, এটা কখনোই অ্যাডভার্ব না, এটা একটা কোয়ালিটি। লাভলি এটাও অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্ব না। ম্যানলি পৌরুষ, মানে পৌরুষ গুণ আছে এমন, তাহলে সেক্ষেত্রেও সেটা হবে অ্যাডজেক্টিভ। খুব মাথায় রাখতে হবে। সিস্টারলি বোন সুলভ, বোন সুলভ, ব্রাদারলি ভাতৃসুলভ, মাদারলি মাতৃসুলভ, ফাদারলি পিতৃসুলভ, মান্থলি মাসিক, ইয়ারলি বাৎসরিক, কস্টলি দামি, সবগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আসি
অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পার্থক্যটা কোথায়? খুব সেম ওয়ার্ড কিন্তু ডিফারেন্ট। কিভাবে? দ্য ওয়ার্ক ইজ হার্ড, এই হার্ডটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কোয়ালিটি, কোয়ালিফাইং ওয়ার্ড, এই জন্য অ্যাডজেক্টিভ। হি ওয়ার্কস হার্ড, এটা ভার্বকে মডিফাই করে, সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড ভার্বকে মডিফাই করে, এই জন্য হয়ে গেছে অ্যাডভার্ব। ইউ আর লেট, এটা অ্যাডজেক্টিভ, তুমি দেরি, কোয়ালিটি। ইউ কেম লেট ভার্বকে মডিফাই করে, তুমি দেরিতে এসেছো, এটা হয়ে গেছে অ্যাডভার্ব। এটা খুব সাবধানে আমাদের মাথায় রাখতে হবে, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পার্থক্যটা খুব কাছাকাছি দুটোই। এরপর আসি প্রেপোজিশন। প্রেপোজিশন মানে হচ্ছে বাক্যের প্রথম অংশের সাথে শেষ অংশে জোড়া লাগায়, রিলেটিং ওয়ার্ড। হি সেট অন দ্য টেবল, আমি যদি অনটা বাদ দিয়ে দিই তখন হয়ে যাবে কেমন? হি সেট দ্য টেবল, তাহলে অন না দিলে সেন্টেন্সটা কমপ্লিট হয় না। হি লুকড অ্যাট মি, হি লুকড মি হয় না, লুকড অ্যাট মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অন অ্যাট গুলো প্রিপোজিশন। আরো প্রিপোজিশন উদাহরণগুলো আমরা জানি। At, above, across, again, against, among, after, before, beside, below, behind, beyond, between, by, down, for, from, in, into, like, near, off, on, over, outside, out, since, to, towards, up, upon, with, within, without। এগুলো সবগুলো হচ্ছে প্রেপোজিশন। এবার আসি একটু প্রেপোজিশন এবং অ্যাডভার্বের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা আমরা সহজেই জানি। দ্য সান হ্যাজ গন ডাউন, তাহলে এটা ভাবকে মডিফাই করার কারণে এই ডাউনটা হয়ে গেছে অ্যাডভার্ব। হি ওয়েন্ট ডাউন দ্য রোড, তাহলে হি ওয়েন্ট ডাউন দ্য রোড, এখানে এটা সহজেই বুঝতে পারছি আমরা এটা প্রেপোজিশন। কেমনে? এই যে হি ওয়েন্ট দ্য রোড, এটাকে ডাউন না দিলে এটা লিঙ্ক হচ্ছে না, এই জন্য এটা হয়ে যাচ্ছে প্রেপোজিশন। এবার আসি কনজাংশনে। কনজাংশন কতগুলো হতে পারে? যেমন অ্যান্ড, অ্যাজ, ইফ, বাট, অর, বোথ, বিকজ, লেস্ট, বিফোর, আফটার, হাউএভার, স্টিল, টিল, আনটিল, সো, আইদার অর, নাইদার, নো, দেন, দেন, দো, অলদো, ইভেন দো, আনলেস, আনটিল, সবগুলি হচ্ছে। এখানে আনটিলের মধ্যে একটা এল হবে, এটা টাইপো, তো টাইপিং মিস্টেক ছিল, আনটিলে একটাই এল। তাহলে আমি এখানে উদাহরণটা দিয়ে একদম ক্লিয়ার করে দিচ্ছি কনজাংশন এবং প্রিপোজিশনের পার্থক্য। বেলাল কেম আফটার মাই ডিপার্চার, এটা আফটারের পরে কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নাই, এজন্য এই আফটারটা হচ্ছে প্রিপোজিশন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অথবা আফটার দ্য ডক্টর হ্যাড কাম দিলাম। তো সেক্ষেত্রে এখানে বিফোর বা আফটারের পরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, এর মানে হচ্ছে এটা কনজাংশন। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স আই মেট ইউ, এই সিন্সটা পরে দেখা যাচ্ছে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, এই জন্য এটা হয়ে যাবে কনজাংশন। আর 5 years have passed since I met you last, এটাও কনজাংশন। এটাও কনজাংশন কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, এই জন্য এটাও কনজাংশন। কিন্তু আমরা যদি এখানে সিন্সের পর একটা ফ্রেজ থাকতো, অর্থাৎ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন না থেকে যদি শুধু ফ্রেজ থাকতো, সেক্ষেত্রে সেটা হয়ে যেত প্রিপোজিশন। আর ইন্টারজেকশনের উদাহরণ আমরা জানি, আহ, এলাস, ব্রাভো, ফাই। ফাই মানে হচ্ছে লজ্জা পাওয়া, সেই মনি। হ্যালো, হার্ক, হাস। হাস মানে হচ্ছে চুপ থাকা, হাস। হুররা, তো সহজ কথা, হা হা হো, সেম। আর অনেক ওয়ার্ড আছে ইংলিশে। উপস, ও শিট। ও শিট মানে হচ্ছে ধ্যাত্তারি। উপস তার মানে হলো ইস। এরকম যে এক্সপ্রেশন গুলো থাকবে, ইমোশন এক্সপ্রেশন যেগুলো থাকবে, সবগুলো হচ্ছে ইন্টারজেকশন। তো এই হচ্ছে আমার টোটাল পার্টস অফ স্পিচের যে ডিফারেন্স এবং আইডেন্টিফিকেশন, এটা আমাদের খুব কাজে লাগে মানে সেন্টেন্স অ্যাপ্লিকেশনের জন্য। এখন কোনো প্রশ্ন থাকলে আমি নিতে পারি। শাফায়েত। স্যার একটু উপরে যান, উপরে পেজে হ্যাঁ, যান একটু। কোন জায়গায় প্রশ্ন বলো?
এখানে আর দাঁড়ান উপরে, দাঁড়ান দাঁড়ান। না না, নিচে 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 না উপরে? নিচে নিচে নিচে, উপরে না, আর উপরে না, ক্রস করে গেছি, ক্রস করে গেছি। আর একটু নিচে যান। কিসে, নাউনে না অ্যাডজেক্টিভে? এটার নাউনের আগে থাকলে অ্যাডজেক্টিভ হয়, বাট তারপরে ইয়ে থাকলে কি হয়ে যায় এটা? স্যার তখন আচ্ছা আচ্ছা কোশ্চেন আচ্ছা, এই করতে যে দিলেন, এটা এটা এটা, আপনি তখন কোশ্চেনটা হ্যাঁ হ্যাঁ, করতে এটা আছে দিলেন না। আছে, এটা দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ না, তখন প্রশ্ন করতে দিলে আমার ব্রেক করতেছে তো। এই যেটাতে তো প্রোনাউন কোনটা, অ্যাডজেক্টিভ হ্যাঁ হ্যাঁ কোনটা, এটা তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ যেটা, এখন মনে করেন স্যার যদি আমাদের মানে নাউনের আগে হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর যদি ভার্বের রাইট আগে হয় রাইট। তাহলে হবে প্রোনাউন। এই জিনিসটা আমাকে ক্লিয়ারিফিকেশন করতে হ্যাঁ, হলো একটু ভার্বের যদি। আগে হলে তো প্রোনাউনই, এটা তো একটা শব্দ। মানে আর যদি আমার নাউনের আগে কথাটা হয়, বুঝো, দুইটা শব্দ যদি থাকে একসাথে তাহলে হ্যাঁ একটা নাউন হবে আর একটা অ্যাডজেক্টিভ হবে। আর যদি একটা শব্দ থাকে যেমন দিস ইজ, তাহলে এটা তো স্বাভাবিক, দিসটা হচ্ছে কি, প্রোনাউন। প্রোনাউন। এটা আমি উদাহরণ দিয়ে তো এখানে বুঝাইলাম, দেখো। স্যার এই আমার দেখো, গ্রামার একটা সমস্যা আছে এই জন্য। এই না না, এটা গ্রামারে কোনো সমস্যা নাই, এটা জিনিসটা একটা ইজি জিনিস, বুঝো। এই যে দিস বুক ইজ ইয়ার্স, এই দিসটা অ্যাডজেক্টিভ। আবার দিস ইজ ইয়োর বুক বললে এই দিসটা হচ্ছে প্রোনাউন। সোজা হিসাব। তুমি যেটা বলছো ঠিক আছে তো, মানে ভার্বের আগে যদি একটা শব্দ থাকে অবশ্যই এটা প্রোনাউন। আবার ভার্বের আগে বা ভার্বের পরে দেখা যাচ্ছে দুইটা শব্দ, একটা নাউন, তাহলে এর আগেরটা জি কখনোই প্রোনাউন হতে পারে না, কারণ ইংরেজি নিয়মে হচ্ছে নাউন প্রোনাউন একসাথে বসতে পারে না। এই জন্য যেহেতু বসতে পারে না, সেহেতু এই এইটা হচ্ছে নাউন, বুকটা হচ্ছে নাউন, এই নাউনের আগে এটা হবে অ্যাডজেক্টিভ। মানে আমার কথা হচ্ছে কি স্যার, হয়তো কি নাউন আগে বসবে, নয়তো প্রোনাউন, মানে এরা একসাথে কখনো বসতে পারবে না, বসলে সিঙ্গেল বসবে ওরা নাকি? হ্যাঁ, বসলে সিঙ্গেল বসবে। আর স্যার স্যার, দুইটা শব্দ এবার যদি একসাথে বসে, দুইটা জি শব্দ একসাথে বসলে শেষেরটা নাউন, এর আগেরটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ফিক্সড একদম কথা। দুইটা শব্দ একসাথে আসলে, পৃথিবীতে যদি একটা জোড়া শব্দ আসে, জোড়া শব্দের শেষটা নাউন, এর আগেরটা অ্যাডজেক্টিভ। এই, এবার আসি আমি, এতক্ষণ তো নাউন পার্টস অফ স্পিচ নিয়ে কথা বললাম, তাহলে এবার পার্টস অফ স্পিচের ট্রান্সফরমেশনটা একটু শিখাই। স্যার 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 স্যার, আর লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। ওই আপনি হ্যাঁ বলো, ওয়ার্ডের লাস্ট যেটা কোশ্চেন ইয়াতে, বলছি। ওয়ার্ডে যেতে, ওয়ার্ডে যান, ওয়ার্ডে ওয়ার্ডে গেছিলেন তখন, ওয়ার্ডে, হ্যাঁ হ্যাঁ বলো। ওয়ার্ডে যান। ওয়ার্ডে স্যার ওই আরেকটা পড়াছিলেন যে কি বলে জানি, এই তো আমি ওটাতে যাচ্ছি তো, দাঁড়াও না, এটা শেষ করি, হ্যাঁ, এটা শেষ করি, আমি এখানে আসতেছি তো, এটাই তো মূল। এখন না দেখবে তো হ্যাঁ মজার কথা। এই দেখো, স্যার, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ডকে কেমনে কেমনে চেঞ্জ করে, দেখো। মনে করো এই অ্যাকসেপ্টেন্স, এতক্ষণ আমি বললাম বললাম না, এএনসি হলে ইএনসি হলে নাউন হয়, এই যে এগুলো আমরা দিয়ে বুঝতে পারি সহজে। অ্যাকসেপ্টেন্সটা কি, নাউন। ভার্ব কি, অ্যাকসেপ্ট। অ্যাডজেক্টিভ কি, অ্যাকসেপ্টেবল। ওই যে যত এবল আছে পৃথিবীতে সব অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হলে এলওয়াই, অ্যাকসেপ্টেবলি। ওই যে আমাদের সাথে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে অ্যাডভার্ব। এবার আমি একটু রিকোয়েস্ট করব, তাবাসসুম মিম এবং শাম্মী আক্তার, তাবাসসুম মিম এবং শাম্মী আক্তার, কি বলবো? এই যে চারটা এ দিয়ে ওয়ার্ড আছে, টোটালটা রিডিং করে যাও। এবিলিটি, ক্ষমতা, এবিলিটি নাউন, ক্ষমতা। ভার্ব এনেবল, অ্যাডজেক্টিভ এবল, অ্যাডভার্ব এবলি, এভাবে পড়ে যাবে। মিম, ওকে, অ্যাবিলিটি ক্ষমতা, ভার্ব এনাবেল, অ্যাডজেক্টিভ অ্যাবল, অ্যাডভার্ব অ্যাবলি, অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা, ভার্ব অ্যাকসেপ্ট, অ্যাডজেক্টিভ অ্যাকসেপ্টেবল, অ্যাডভার্ব অ্যাকসেপ্টেবলি, অ্যাকশন কাজ, ভার্ব অ্যাক্ট, অ্যাডজেক্টিভ অ্যাক্টিভ, অ্যাডভার্ব অ্যাক্টিভ অ্যাক্টিভলি, অ্যাঙ্গার রাগ, verb anger, adjective angry, adverb angrily. থ্যাংক ইউ। এখন তুমি থামো, একটু আমাদের ক্লিয়ার। এগুলো আমরা কিছুক্ষণ পরে একটা প্র্যাকটিস করবো, ওই প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবো।
এখন আমি শাম্মী আক্তারকে বলবো বি গুলো পড়তে। বি Yes, sir. Base, ভিত্তি, noun, base, verb, basic, adjective, and basically adverb. ভেরি গুড। Believe, বিশ্বাস, noun, believe, verb, believable, adjective, and believably, adverb. হুম Then blood, রক্ত, noun, bleed, verb, bloody, adjective, and এটা তো স্যার অ্যাডভার্ব নাই, blank, এটা অ্যাডভার্ব নাই। adverb হ্যাঁ নাই। হ্যাঁ, book, বই, this is noun, and book, verb, bookish, adjective, and book, adverb. এই বুকটাকে আবার অ্যাডভার্বও বানানো যায়, এই জন্য। জি। থ্যাংক ইউ। এবার আসি আমি নার্গিস আক্তার ম্যাডাম, Yes, sir. আপনি একটু কষ্ট করে সি গুলো পড়েন। সি কেয়ার, যত্ন, কেয়ার, ভার, কেয়ারফুল, কেয়ারলেস, অ্যাডজেক্টিভ, কেয়ারফুলি, কেয়ারলেসলি, অ্যাডভার্ব। এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে কেয়ারফুলের মধ্যে দুইটা এল হবে না, একটা এল হবে। এটা ঠিক আছে, আবার অ্যাডভার্বটা ঠিক আছে, কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে একটা এল হবে। হ্যাঁ, এরপর সেন্টারে Center, চলে যান। সেন্টার, কেন্দ্র, সেন্ট্রালাইজ, ভার, সেন্ট্রাল, অ্যাডজেক্টিভ, সেন্ট্রালি, অ্যাডভার্ব। হুম ক্যারেক্টার, চরিত্র, ক্যারেক্টারাইজ, ভার, ক্যারেক্টারিস্টিক, অ্যাডজেক্টিভ, ক্যারেক্টারিস্টিকলি, অ্যাডভার্ব। হুম ক্লাস, ক্লাস, ক্লাসিফাই, ভার, ক্লাসিফাইড, অ্যাডজেক্টিভ, ক্লাসিফিকলি, অ্যাডভার্ব। তাহলে ক্লাসের ভার্ব হচ্ছে ক্লাসিফাই। এবার আসে কলোনিটা পড়েন। কলোনি, কলোনি, উপনিবেশ, কলোনাইজ, ভার, কলোনাইজড, অ্যাডজেক্টিভ, কলোনিয়াল, অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ। এবার আমি একটু সাফায়েতকে Adverb. বলবো। সাফায়েত, Yes, sir. সাফায়েত, Yes, sir. okay, please start reading from danger. There is a spelling check. It will be DAN, DAN. Danger, noun. হ্যাঁ, ডি Meaning- দিয়ে সবগুলি পড়ো। Danger, noun, বিপদ. Verb, and in danger, adjective, dangerous, adverb, dangerously. এই দেখো উল্টা পাল্টা পড়ো কেন? ডেঞ্জার হচ্ছে নাউন, এন্ডেঞ্জার ভার্ব, ডেঞ্জারাস হ্যাঁ। অ্যাডজেক্টিভ, ডেঞ্জারাসলি অ্যাডভার্ব। এভাবে বলতে হবে। Adverb তো বলছি। আচ্ছা, ওই যে ইয়ে করে বলছি আর কি। ঠিক সমস্যা না স্যার। আচ্ছা, একসাথে বলতে হবে। আবার বলতেছি স্যার। Danger, noun, বিপদ. Endanger, verb. Dangerous, adjective. Dangerously, adverb. Deception, noun, প্রতারণা. Deceive, verb. Deceptive, adjective. Deceptively, adverb. Decision, noun, সিদ্ধান্ত. Decide, verb. Decisive, adjective. Decisively, adverb. Democracy, noun, গণতন্ত্র. Democratize, verb. Democratic, adjective. Democratically, adverb. ভেরি গুড। এরপরে আমি একটু দ্রুত যাচ্ছি। ইকোনমি, ইকোনমাইজ, ইকোনমিক, ইকোনমিক্যালি, এডুকেশন, এডুকেট, এডুকেশন। এডুকেশনটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যায়। এফেক্ট, এফেক্ট, এফেক্টিভ, ইফেক্টিভলি। এনার্জি, এনার্জাইজ, এনার্জেটিক, এনার্জেটিক্যালি। এক্সেলেন্স, এক্সেল, এক্সেলেন্ট, এক্সেলেন্টলি। এক্সিস্টেন্স, এক্সিস্ট, এক্সিস্টেন্ট, এক্সিস্টেন্টলি। ফেভার, favor, favorite, favorable, favorably. Facility, facilitate, facilitating, facilitatingly. Friend, befriend. ফ্রেন্ডের ভার্ব হচ্ছে befriend, বন্ধু বানানো। ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, এটার কোনো অ্যাডভার্ব নাই, ফ্রেন্ডের অ্যাডভার্ব নাই। ফিক্সেশন, ফিক্স, ফিক্সড। জেনারেশন, জেনারেট, জেনারেটিভ, জেনারেটিভলি। গাইডেন্স, এখানে একটা স্পেলিং চেক, GUIDANCE হবে। গাইডেন্স, গাইড, guided, guidedly. Habit, habituate, habitual, habitually. Heart, hearten, hearty, heartening, heartily. এবার আসি হরর, হরর, হরিফাই, হরিবল, হরিবলি। খুব ইন্টারেস্টিং। ইগনোরেন্স, ইগনোর, ইগনোরেন্ট, ignorantly.
inauguration, inaugurate, inaugural, inclusion, include, inclusive, inclusively, joy, জয়ের ভার্ব হচ্ছে এনজয়, আর এনজয়ের নাউন হচ্ছে জয়। তাহলে আমরা ইএন দিয়ে আমরা ভার্ব বানাচ্ছি, জয়, এনজয়, জয়ফুল, জয়াস, জয়ফুলি, জয়াসলি, জাস্টিফিকেশন, জাস্টিফাই, জাস্ট, জাস্টলি। এটা খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্ড। জাস্ট মানে হচ্ছে ন্যায়পরায়ণ, জাস্টলি মানে হচ্ছে সঠিকভাবে, আর জাস্টিফাই মানে যাচাই করা, জাস্টিফিকেশন ন্যায্যতা। নলেজ, নলেজের ভার্ব হচ্ছে নো, জানা, নলেজের ভার্ব হচ্ছে নো, নলেজেবল, নলেজেবলি, লাভটা, লাফ, লাফেবল, লাফেবলি, লোকালিটি, লোকালাইজ, লোকাল, লোকালি। এখানে একটা ভুল আছে, অ্যালো হবে। ম্যারেজ, ম্যারি, ম্যারিয়েবল, ম্যারিড, এখানে এম হবে এ। ম্যাটা, ম্যাটেরিয়ালাইজ, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালি, নেচার, ন্যাচারালাইজ, ন্যাচারাল, ন্যাচারালি, অফিস, অফিসিয়েট, অফিসিয়াল, অফিসিয়ালি, অফেন্স, অফিসিয়েট, অফেন্সিভ, অফেন্সিভলি, প্যাসেজ, পাস, পাসেবল, পাসেবলি, পাস্ট। এরপর আসি খুব ইন্টারেস্টিং, শর্টেজ, সরি পার্সন, পার্সনিফাই, পার্সোনাল, পার্সোনালি, শর্টেজ, শর্টেন, শর্ট, শর্টলি, শিওরটি, নিশ্চয়তা, এনশিওর, শিওরলি, শিওর, শিওরলি, সাকসেস, সাকসিড। আমাদের খুব মাথায় রাখতে হবে, আমরা বেশিরভাগ লার্নার ভুল করি। সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড, সাকসেস, সাকসিড, সাকসেসফুল, সাকসেসফুলি। অর্থাৎ আমি যদি বলি আপনি যদি সফল হন আমিও সফল হব, ইফ ইউ সাকসিড আই উইল অলসো সাকসিড। কিন্তু আমাদের অনেকে বলতে শুনি কি, ইফ ইউ সাকসেস আই সাকসেস, এটা ভুল। এটা হবে ইফ ইউ সাকসিড আই উইল অলসো সাকসিড। সাকসিড, সাকসেসফুল, সাকসেসফুলি, সিস্টেম, সিস্টেমেটাইজ, সিস্টেমেটিক, সিস্টেমেটিক্যালি, থিওরি, থিওরাইজ, থিওরেটিক্যাল, থিওরেটিক্যালি, ভাইটালিটি, ভাইটালাইজ, ভাইটাল, ভাইটালি। ওয়াইড মানে প্রস্থ, ওয়াইডেন, এটা এন হবে, এখানে ভুল আছে, ওয়াইডেন, ওয়াইড, ওয়াইডলি, উইজডম, ওয়াইজেন, ওয়াইজ, ওয়াইজলি। আর একটা ওয়ার্ড যেটা আগে মিসিং করে গেছি সেটা হচ্ছে বিউটি, বিউটিফাই, বিউটিফুল, বিউটিফুলি। এবার আসি অ্যাপ্লিকেশনে। এই জিনিসটা তো আমরা অনেকেই বুঝেছি, হয়তো আমাদের কিছু মাথায় থাকবে, কিছু থাকবে না, এটা বিষয় না। আমি এবার একটু করে প্র্যাকটিসে আসি, প্র্যাকটিস করলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে আমরা এতক্ষণ পড়লাম পার্টস অফ স্পিচ, এবার পার্টস অফ স্পিচের একটু প্র্যাকটিসে যাচ্ছি, যেটা আমাদের খুব কাজে আসবে বলে আমার মনে হয়। সবগুলো করাবো না, মানে দুই একটা জাস্ট প্র্যাকটিস করে নিব। এটাতে আসি, আমি একটু বড় করে দেখাই স্ক্রিনটা। প্রথমটাতে আসি, সাসপেক্ট মানে সন্দেহ করা। তো এবার আমি একটা প্রশ্ন করি, নার্গিস আক্তার ম্যাডাম, এখানে আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি অনেকগুলো, সাসপেক্ট, সাসপেক্টেবল, সাসেপ্টেবল, সাসপেক্টিংলি, সাসপিশিয়াস, সাসপেক্টেড, সাসপেক্টিং, সাসপিশিয়াস, সাসপিশিয়ান্স, সাসপেক্টিং। তো এই ওয়ার্ডগুলো থেকে আমার এখানে 4টা ওয়ার্ড এখানে বসবে, এটা আমরা সেন্টেন্স পড়ে বলবো। নার্গিস আক্তার ম্যাডাম, আই থিংক শি ড্যাশ, এখানে কি হবে? সাসপেক্ট মানেটা কি স্যার, কি জানো বলুন? সন্দেহ করা, সন্দেহ করা। যেমন আপনি যদি কারো কাছে কিছু শিখতে যান, তাকে যদি সন্দেহ করেন তাহলে আপনার তো শিখা হবে না, তার উপর আস্থাও থাকবে না। আর যদি তাকে সন্দেহ না করে শিখতে থাকেন, তার প্রতি আস্থা সৃষ্টি হয়, তখন তার আপনার শিক্ষাটা আসবে। এখানে দেখেন আই থিংক শি ড্যাশ, এখানে কি হবে? যে কেউ আনসার করতে পারবেন এটা। আই থিংক শি ড্যাশ, স্যার এইটা স্যার সাসপেশন না
Sir, suspected. এক্সেলেন্ট এক্সেলেন্ট ভেরি গুড আই থিংক শি সাসপেক্টেড মানে আমার মনে হয় সে সন্দেহ করেছে ও এটা সাসপেক্টেড। ঠিক আছে আমার মনে হয় সে সন্দেহ করেছে আই থিংক শি সাসপেক্টেড আচ্ছা এরপর আসি 2 নাম্বার দে ড্যাশ হিম ফর কমিটিং দিস মার্ডার এখানে কি হবে Suspect. এক্সেলেন্ট একদম সহজ এটা ভার্ব হবে দে সাসপেক্ট হিম ফর অফ কমিটিং দিস মার্ডার এরপর একটাতে আসি এ সাসপেক্ট ইজ এ পারসন আন্ডার ড্যাশ Suspicion. কি হবে Under suspicion. আন্ডার সাসপিশন Suspicion. মানে একজন সন্দেহভাজন ব্যক্তি হচ্ছে সে যে সন্দেহ অধীনে থাকে a suspect is a person under suspicion এই ওয়ার্ডটা হবে সাসপিশন নাউনটা হবে এরপরটা আছে my mother has always been very Suspected. Suspective. Suspected. এখানে ওয়ার্ডটা নাই এখানে ওয়ার্ডটা নাই Very. Suspective হবে। না সাসপেক্টেড। সাসপেক্টেড হবে। না Suspicious. সংখ্যা নাই বললাম তো। হ্যাঁ হ্যাঁ একজন বলেছেন Suspicious. Suspicious. এক্সেলেন্ট এক্সেলেন্ট সাসপিশিয়াস মানে সন্দেহপ্রবণ মাই মাদার হ্যাজ অলওয়েজ বিন ভেরি সাসপিশিয়াস এই তো আমরা এভাবে পার্টস অফ স্পিচের ব্যবহারটা শিখতে পারি এরপরটাতে আসি এই জন্য আমি আজকে ক্লাসটা অ্যাটেন্ড করতে বললাম যাতে ভোকাবুলারি উইকনেসটা দূর হয়ে যায় এরপর আসি এটাতে উই ড্যাশ ইন দ্য নেইবারহুড অফ কোপেনহেগেন ফর 10 ইয়ার্স কি হবে We live. 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 পাস্ট live টেন্স হবে in the- পাস্ট টেন্স উই We live. We lived in the neighborhood of Copenhagen for 10 years. মানে 10 বছর ধরে আমরা বসবাস করেছিলাম এখন আর বসবাস করি না এরপরটা কি হবে I enjoy dash very much and hope to dash to be very old I enjoy life very much and hope to লাইফ dash to be very old. Hope to lively to be Life. না লাইফ Life not. লাইফ টু বি ভেরি ওল্ড। কাছাকাছি চলে আসছে এখানে হবে I enjoy life মানে আমার জীবন আমি খুব ভালোভাবে উপভোগ করি I enjoy life Life. এই লাইফ noun I enjoy life very much hope to এই যে লিভ বাঁচা বাঁচা হোপ টু লিভ টু বি ভেরি ওল্ড মানে বয়স বুড়া হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই এটা বুঝাচ্ছি when they found him he was dash লাইফলেস lifeless. কি হবে Lifeless. লাইফলেস ভেরি গুড মানে তারা যখন তাকে পেয়েছিল সে ছিল অসার তার জীবন লাইফলেস হবে the marketplace was dash with vendors Lively হবে, কি lively. হবে Lively. excellent Lively with lively with vendors vendors মানে বিক্রেতা বিক্রেতাদের দ্বারা এটা প্রাণবন্ত হয়ে ওঠে এবার আসি পরেরটাতে stop dash your parent start to behave Annoying. Annoy. Annoying. excellent stop এর পরে সব সময় verb plus ing হয় এটা noun আইএনজি হবে। stop annoying your parents Yes. unwanted visitors are an R and কিছুক্ষণ আগে Annoyance. বলেছি অ্যানোয়েন্স স্যার। Asmaul Kabir is absolutely right and you are also right annoyance annoyance মানে হচ্ছে noun আর Noun, আর্টিকেলের yes. পরে সব সময় নাউন হয় আমাদের মাথায় রাখতে হবে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তার নাউন অ্যানোয়েন্স হবে মানে অপ্রত্যাশিত কোনো ভ্রমণকারী বা ভিজিটর যখন আমাদের বাসায় আসে তখন সে হচ্ছে অ্যানোয়েন্স বিরক্তির কারণ হি টকড ড্যাশ
annoyingly about Annoying. Annoying. Annoying, sir. Annoying. অ্যানোয়িংলি হবে কারণ এটা হচ্ছে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব হয়ে যাবে হি টকড অ্যানোয়িংলি অ্যাবাউট এপিসোড Annoyingly. why dash when we can please Why annoyed when you Annoyed. can please? why Annoyed Annoy. when you can Annoy, please. sir. Or কাছাকাছি। Annoy, sir. why annoy মানে কেন বিরক্ত করব Annoy, sir. why annoy হ্যাঁ শুধু Present অ্যানয়টা tense হবে যেহেতু এর পাশে present. Annoy. হ্যাঁ হ্যাঁ এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং শুধু ভার্বটাই হবে why annoy কেন বিরক্ত করব when you can please মানে যখন তুমি নিজে পারো তখন কেন বিরক্ত করব he always dash me Annoys. Annoys me. হ্যাঁ Okay. annoys me এটা হচ্ছে ভার্ব Annoys. এর সাথে s by s যুক্ত হবে যেহেতু হি টা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আচ্ছা এরপরটাতে আসি লাভ লাভিং লাভলি লাভ লাভস লাভেবল লাভেবলি was the love of my he life. was the dash of my life Love of my life. Love of my Love life. of my life. তাহলে এই লাভটা হয়ে যাবে কি নাউন the love of my life he sent her dash glances Lovely Love. glance. Lovely glance, sir. Loves plants are all the time. Love. glances-টা হচ্ছে নাউন তো নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে তাহলে কি হবে Lovable. Lovely. Love. লাভেবল হবে Lovable. লাভেবল অ্যাডজেক্টিভ Lovable. Lovable. glances-টা হচ্ছে Lovable. নাউন হ্যাঁ লাভেবল এর আগে হবে অ্যাডজেক্টিভ Lovable. লাভেবল glances at the time all the time everybody dash saturday night Loves. Love. loves everybody third person singular number এর জন্য Saturday night. yes হবে loves everybody loves saturday night what What a lovely smile. Lovely smile. lovely smile adjective Yes. এটা adjective কারণ স্মাইলটা হচ্ছে নাউন my niece is so Loving. Lovable. Lovable to everyone. loving Loving. lovable হবে না কারণ lovable আমরা একবার ব্যবহার করে ফেলেছি Loving to me. lovable Loving to দিলেও me. হয় কিন্তু loving to everyone দিলে সুন্দর হয় so loving to everyone Loving to me. কারণ আমরা lovable glances বলেছি এরপরটাতে আসি sound soundly sound sound sounded soundness sounding soundable sound he dashed like a very nice person Like a very He sounds like a very nice Sounds. person. yeah he sounds like a very nice person I like the Sound. soundness. sound of the white radio Like what? Oh, sir. the child was Sounding. lost কি হবে Soundly. soundly very good soundly asleep মানে গভীর ঘুমে আচ্ছন্ন he was dash stressed by the semi professional boxer Sounded. না, 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 Sounded. sounded হবে না। sounded মানে হচ্ছে অসাড় হয়ে যাওয়া Sounded. Soundable. আঘাতপ্রাপ্ত হওয়া হ্যাঁ sounded Sounded. এখন আমার প্রশ্ন হচ্ছে একটা অলরেডি থ্রেস্ট আছে তাহলে সাউন্ডেড হবে না অন্য কিছু হবে Soundable, sir. না আমার তো মনে হচ্ছে সাউন্ডলি হবে Sound. he was soundly Sound. stressed by the semi professional boxer stressed মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়া খুব গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে he was soundly stressed by the semi professional boxer Thank you, Bhaiya. next word the dash of the Sound bells of the bell. The Sound. sound of the bells. The Wake sound me of the bells. Wake up me from sleep. from sleep আচ্ছা এবার আসি attract একটু মানে আপনারা রেসপন্ড করার সময় আনমিউট করবেন a dash women open the door কি হবে And attractive. right obama dash the attention of crowd
Attracts. Attracts. Sir, Attracted এখন Attracted. এটা কারণ Sorry. অ্যাট্রাক্টেড কেন হলো ওই যে Oh, ইয়েস্টারডে yes, সিন it অ্যাবজর্পশন is past tense. Past. It is past tense. Yes, sir. Past tense. Yes. she dash a Attracting. lot of people if the price goes down Attracts. It attracts a lot of people. If the price goes down, sir, attracts, sir. she attracts a lot of people if the price goes down the company has a hard time the company has a Attract. hard time dash good Attracting. employees Attracting. attracting good employees মানে হচ্ছে কোম্পানি Attracting attracting good employees ভালো Attracting. ভালো যারা দক্ষ Attracting. মানুষ ওদেরকে তারা অ্যাট্রাক্ট করতে পারছে না এটা তাদের হার্ড টাইম যাচ্ছে এভাবে আমরা প্র্যাকটিস করলে প্রচুর পরিমাণে হবে আমি একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি অনেকগুলো আছে তো একটাই করি শুধু একটা করছি এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস আছে এটা খুবই মনে রাখতে হবে এই ফ্লাই ফ্লাইজ ফ্লিউ ফ্লাইং ফ্লাইট এখানে পাঁচটা গ্যাপ ডু ইউ লাইক টু Fly. হ্যাঁ ডু ইউ লাইক টু ফ্লাই হি ড্যাশ 4 times a year Flight. No, flew. He flew. Flies. Flies. flies 4 times a year bullets were Flew. wrong Flight. bullets were flying Fly. flying in all direction এই যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে ঘটনা এখান থেকে লাইনটা নেয়া bullets were flying in all direction a doctor From the mainland. answer হবে flew Flew. হ্যাঁ a doctor flew in from the mainland I would like to watch the dash of a bee Flight. flight মানে কিভাবে একটা মৌমাছি উপরে উঠে এই ফ্লাইটটা কিভাবে করে আই উড লাইক টু ওয়াচ দ্য ফ্লাইট অফ এ বি এই হচ্ছে আমাদের ছোট একটা প্র্যাকটিস এরপর আমি পরের সেশনটাতে যাচ্ছি যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা ছোটবেলায় পড়েছি কিন্তু আমাদের উচ্চারণে এখনো অনেক সমস্যা থেকে গেছে এটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব যদিও আমরা জানি কিন্তু আমরা এখনো স্পেলিং এ অনেক মিস্টেক করে ফেলি এবং প্রনাউন্সিয়েশনে মিস্টেক করি আমি বর্তমানে যে ওয়ার্ডগুলো বলছি কেউ কোনো ইন্টারফেয়ার করবেন না আমি জাস্ট রিড আউট করে যাচ্ছি এরপর আমি জিজ্ঞেস করব কোথায় কি জিনিসগুলো আছে তাহলে প্রথম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে বলা হয় এখানে টেন্স ই হবে সিম্পল প্রেজেন্ট টেন্স ভার্ব 1 সিম্পল পাস্ট টেন্স ভার্ব 2 পাস্ট পার্টিসিপল verb 3 present participle verb 4 এই সূত্রে যাচ্ছি আমি প্রনাউন্সিয়েশন গুলো অ্যাকুরেট দিচ্ছি একদম বিট বিট বিটেন বিটিং begin began began beginning bind bound bound binding bite bit bitten biting blow blew blown blowing break broke broken breaking bring brought brought bringing build built built building buy bought bought buying catch caught caught catching just a minute sorry for the interference bring brought brought bringing build built built building buy bought bought buying catch caught caught catching choose chose
chosen, choosing. Do, did, done, doing. Drink, drank, drunk, drinking. Drive, drove, driven, driving. Eat, ate, eaten, eating. Fall, fell, fallen, falling. Feel, felt, felt, feeling. Find, found, found, finding. Fly, flew, flown, flying. Forget, forgot, forgotten, forgetting. Get, got, gotten, getting. Give, gave, given, giving. Hear, heard, heard, hearing. Hide, hid, hidden, hiding. Keep, kept, kept, keeping. Know, knew, known, knowing. Lead, led, led, leading. Leave, left, left, leaving. Lose, lost, lost, losing. Make, made, made, making. Meet, met, met, meeting. Pay, paid, paid, paying. Ride, rode, ridden, riding. Ride, rode, ridden, riding. Run, ran, run, running. Say, said, said, saying. See, saw, seen, seeing. Sell, sold, sold, selling. Send, sent, sent, sending. Sing, sang, sung, singing. Sink, sank, sung, sinking. Sit, sat, sat, sitting. Speak, spoke, spoken, speaking. Spend, spent, spent, spending. Steal, stole, stolen, stealing. Strive, strove, striven, striving. Swim, swam, swam, swimming. Take, took, taken, taking. Teach, taught, taught, teaching. Tear, tore, torn, tearing. Tell, told, told, telling. Think, thought, thought, thinking. Throw, threw, thrown, throwing. Understand, understood, understood, understanding. Wear, wore, worn, wearing. Now coming to the most important words. Look at this. Bet, bet, betting. Double T. It means 2T. Bid, bid, bidding. Double D. Cost, cost, costing. Single T. Cut, 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 cutting. Fit, 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 fitting. Hit, 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 hitting. Put, 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 putting. Quit, 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 quitting. There is double T. Read, 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 reading. Look at this. The first one is read, then second one, verb 2 is read, verb 3 is read, reading. Shut, 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 shutting. Spread, 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 spreading. So this is quite important. Now let's move on to the main practice. এখন আমরা যে জিনিসটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের একটা অ্যাপ্লিকেশন। এখানে আমি একটু পেয়ার ওয়ার্ক করাবো। এটা প্র্যাকটিস করার পরে আমি জাস্ট পড়া ধরবো। আজমাউল কবির, ক্যান ইউ হিয়ার মি? Azmaul Kabir. Yes, I can hear you. Sorry? Yeah, yes, I can hear you. Okay. Azmaul Kabir, I need help from you. You will read English. And Okay. Nargis Akhtar, madam, you will read Bangla. Can you hear me? Yes, sir. Okay. Please, you read Bangla. সে পড়ে, He doesn't read. সে পড়ে না। Does he read? সে কি পড়ে? Doesn't he read? সে কি পড়ে না? He sees.
সে দৌড়ে সে দেখে। দৌড়ায়। He doesn't see. সে দেখে। দৌড়ায় হবে স্যার। আপনি উপরের সে দিকে খেয়াল করেন। জি, কোনটা? বলেছেন উনি। না না ও পাশাপাশি পড়ছে। He sees. পাশাপাশি পড়ছে। সে দেখে। He doesn't see. সে দেখে না। Does he see? সে কি দেখে? Doesn't he see? সে কি দেখে না? He runs. সে দৌড়ায়। He doesn't run. সে দৌড়ে না। Does he run? সে কি দৌড়ে? Doesn't he run? সে কি দৌড়ে না? He sleeps. সে ঘুমায়। He doesn't sleep. সে ঘুমায় না। Does he sleep? সে কি ঘুমায়? Doesn't he sleep? সে কি ঘুমায় না? He sits. সে বসে। He doesn't sit. সে বসে না। Does he sit? সে কি বসে? Doesn't he sit? সে কি বসে না? He buys. সে কেনে। He doesn't buy. সে কিনে না। Does he buy? সে কি কিনে? Doesn't he buy? সে কি কিনে না? He stands. সে দাঁড়ায়। He doesn't stand. সে দাঁড়ায় না। Does he stand? সে কি দাঁড়ায়? Doesn't he stand? সে কি দাঁড়ায় না? He sells. সে বিক্রি করে। He doesn't sell. সে বিক্রি করে না। Does he sell? সে কি বিক্রি করে? Doesn't he sell? সে কি বিক্রি করে না? He goes. সে যায়। He doesn't go. সে যায় না। Does he go? সে কি যায়? Doesn't he go? সে কি যায় না? He shows. সে দেখায়। He doesn't show. সে দেখায় না। Does he show? সে কি দেখায়? Doesn't he show? সে কি দেখায় না? He comes. সে আসে। He doesn't come. সে আসে না। Does he come? সে কি আসে? Doesn't he come? সে কি আসে না? He hides. সে লুকায়। He doesn't hide. সে লুকায় না। Does he hide? সে কি লুকায়? Doesn't he hide? সে কি লুকায় না? Thank you very much. So this is all about present tense. It seems easy now, but when I will ask you, then you will forget. Thank you very much. I'd like to thank Azmaul Kabir and Nafis Akhtar madam for reading this. Now I'd like to request Shafayat and Tabassum Mim to participate in the past tense. Shafayat and Tabassum Mim. Shafayat will read Bangla and Tabassum Mim will read English. Okay, sir. He slept. সে No, he ঘুমিয়েছিল। slept. 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 He slept. Slept. সে ঘুমিয়েছিল। He didn't sleep. সে ঘুমায়নি। Did he sleep? সে কি ঘুমিয়েছিল? Didn't he sleep? সে কি ঘুমায়নি? I went. আমি গিয়েছিলাম। I didn't go. আমি যাইনি। Did I go? আমি কি গিয়েছিলাম? Didn't I go?
আমি কি যাইনি? He ran. সে দৌড়েছিল। He didn't run. সে দৌড়েনি। Did he run? সে কি দৌড়েছিল? Didn't he run? সে কি দৌড়ায়নি? I came. আমি এসেছিলাম। I didn't come. আমি আসিনি। Did I come? আমি কি এসেছিলাম? Didn't I come? আমি কি আসিনি? He made. সে তৈরি করেছিল। He didn't make. সে তৈরি করেনি। Did he make? সে কি তৈরি করেছিল? Didn't he make? সে কি তৈরি করেনি? I saw. আমি দেখেছিলাম। I didn't see. আমি দেখিনি। Did I see? আমি কি দেখেছিলাম? Didn't I see? আমি কি দেখিনি? He broke. সে ভেঙেছিল। He didn't break. সে ভাঙেনি। Did he break? সে কি ভেঙেছিল? Didn't he break? সে কি ভাঙেনি? I walked. আমি হেঁটেছিলাম। I didn't walk. আমি হাঁটিনি। Did I walk? আমি কি হেঁটেছিলাম? Didn't I walk? আমি কি হাঁটিনি? হ্যালো। He ate. সে খেয়েছিল। He didn't eat. সে খায়নি। Did he eat? সে কি খেয়েছিল? Didn't he eat? সে কি খায়নি? I did. আমি করেছিলাম। I didn't do. আমি করিনি। Did I do? আমি কি করেছিলাম? Didn't I do? আমি কি করিনি? He covered. সে আবৃত্তি করেছিল। আবৃত He করেছিল, didn't- আবৃত করেছিল। He didn't cover. সে আবৃত করেনি। Did he cover? সে কি আবৃত করেছিল? Didn't he cover? সে কি আবৃত করেনি? I recited. আমি আবৃত্তি করেছিলাম। I didn't recite. আমি আবৃত্তি করিনি। Did I recite? আমি কি আবৃত্তি করেছিলাম? Didn't I recite? আমি কি আবৃত্তি করিনি? Thank you very much. Well done. So this was the second part. Now coming to last stage, this is called future tense. Then I'll tell you something. I'd like to request two more participants. Raihan Chaudhary, are you available? Sir, yes, sir. Okay, Raihan Chaudhary and Shammi Akhtar. Shammi Akhtar, you read Bangla Yes. and Raihan Chaudhary will read English. Okay, sir. Okay, sir. He will see. সে দেখবে। He won't see. সে দেখবে না। Will he see? সে কি দেখবে? Won't he see? সে কি দেখবে না? He will do. সে করবে। He won't do. সে করবে না। Will he do? সে কি করবে? Won't he do? সে কি করবে না? He will run. সে দৌড়াবে। He won't run. সে দৌড়াবে না। Will he run? সে কি দৌড়াবে? Won't he run? সে কি দৌড়াবে না? He will read. সে পড়বে। He won't read. সে পড়বে না। Will he read? সে কি পড়বে? Won't he read? সে কি পড়বে না? He will sleep. সে ঘুমাবে। He won't sleep. সে ঘুমাবে না। Will he sleep? সে কি ঘুমাবে? Won't he sleep? সে কি ঘুমাবে না? He will write. সে লিখবে। He won't write. সে লিখবে না। Will he write? সে কি লিখবে? Won't he write? সে কি লিখবে না? He will come. সে আসবে। He won't come. সে আসবে না। Will he come? সে কি আসবে?
Won't he come? সে কি আসবে না? He will make. সে তৈরি করবে। He won't make. সে তৈরি করবে না। Will he make? সে কি তৈরি করবে? Won't he make? সে কি তৈরি করবে না? He will go. সে যাবে। He won't go. সে যাবে না। Will he go? সে কি যাবে? Won't he go? সে কি যাবে না? He will wait. সে অপেক্ষা করবে। He won't wait. সে অপেক্ষা করবে না। Will he wait? সে কি অপেক্ষা করবে? Won't he wait? Hello? What happened? He will bring, সে আনবে। He won't bring, সে আনবে না। Will he স্যার আমি bring? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, he will bring, সে আনবে। He won't bring, সে সে আনবে না। আনবে না। কানেকশন লস্ট করেছে। স্যার আমি কন্টিনিউ করব? হ্যাঁ, yes, you can continue. হ্যালো, You can continue. ওকে। Will he bring, সে কি আমি বলবো? আনবে? স্যার আমি বলবো? Won't he bring, সে কি আনবে না? ওকে। He will discuss, সে আলোচনা করবে। He won't discuss, সে আলোচনা করবে না। Will he আলোচনা discuss? করবে। He won't discuss, সে আলোচনা। স্যার আমি কন্টিনিউ করি। Will he Right. discuss, সে কি আলোচনা করবে? Won't he discuss, সে কি আলোচনা করবে না? Thank you. So we got to know one very important thing here. আমরা এখানে দেখতে পাচ্ছি পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের জাস্ট সিম্পল ফর্মটা আমি এক্সপ্লেইন করেছি এবং ডিফারেন্ট ফরম্যাটে আমরা রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লিকেশনটা করব এটা আমি দিয়েছি। তো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এই চারটা ফর্মে আমরা সাধারণত ডেইলি লাইফে কনভারসেশন করে থাকি। তো একটা টেকনিক হচ্ছে, যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা লাম, ল, ম শব্দটা থাকবে, আর ফিউচার টেন্স হলে ব শব্দটা থাকবে শেষ দিকে। এটা ধরে আমরা ফিউচার এবং পাস্ট টেন্সটা সহজে আইডেন্টিফাই করতে পারি। আর প্রেজেন্ট টেন্সটা হচ্ছে সহজেই বোঝা যায় যে বর্তমান সময়কে আইডেন্টিফাই করে। তো আমি কিছুক্ষণ পরে এগুলো জিজ্ঞেস করব। জিজ্ঞেস করার আগে আমি একটু করে একটা পার্থক্য দেখাচ্ছি। আমরা এতক্ষণ বললাম সে কি যাবে, উইল হি গো। এখন এটা হচ্ছে শর্ট সাউন্ড কি। যদি আমি বলি সে সে কোথায় যাবে, ওয়্যার উইল হি গো। সে পড়ে, সে কি পড়ে, ডাজ হি রিড। সে কি পড়ে, হোয়াট ডাজ হি রিড। ঠিক না? তাহলে সে কি পড়ে এটা লং সাউন্ড, আর সে কি পড়ে এটা শর্ট সাউন্ড। আমি একটু করে দেখাচ্ছি, পার্থক্যটা সহজে বোঝা যাবে। এখানে এই যে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি পুরোটা পড়াচ্ছি না, এগুলো পরে পড়াবো। এই যে সে কি পড়ে, হোয়াট ডাজ হি রিড, আর সে কি পড়ে, ডাজ হি রিড। সে কি কিনে, হোয়াট ডাজ হি বাই। সে কি কিনে, ডাজ হি বাই। সে কি দেখে, হোয়াট ডাজ হি সি। সে কি দেখে, ডাজ হি সি। সে কি শেখে, হোয়াট ডাজ হি লার্ন। অর্থাৎ যখন দীর্ঘিকার হবে তখন লং সাউন্ড। এই যে আমরা ক খ গ ঘ বলি না, এখানে আমাদের উচ্চারণে ভুল আছে। আমি একটু করে বলে দিচ্ছি। আমরা স্বরবর্ণগুলো উচ্চারণ করার সময় এভাবে উচ্চারণ করতে হবে। অ, আ, ই, ই, উ, উ, এ, ওই, ও, ঔ। আমরা যদি স্বরে অ, স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই এভাবে বলি, এগুলো ভুল হবে। আমাদের বলতে হবে অ, আ, ই, ই, উ, উ। এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার না থাকার কারণে আমরা এখনো ভুল করি। এজন্য এই যে সে কি পড়ে এটা লং সাউন্ড, এজন্য হবে হোয়াট ডাজ হি রিড। সে কি পড়ে, ডাজ হি রিড। এই যে এই পার্থক্যটা আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমি পরবর্তী অন্য একটা ক্লাসে পড়াবো। তার আগে আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিচ্ছি। এবার আমি একটু সবাইকে জিজ্ঞেস করি। প্রথমে আসছি নার্গিস আক্তার ম্যাডামের কাছে। Yes, sir. ম্যাডাম, Yes, sir. আমি বাংলা বলবো, আপনি ইংরেজিতে বলবেন।
সে পড়বে না, ইংরেজি কি? He doesn't read. এই যে কিছুক্ষণ আগে আমি বললাম ব থাকলে ফিউচার টেন্স হবে। Sorry. Answer মনে পড়ছে। হ্যাঁ, He won't read. He won't read. সে পড়বে না। হ্যাঁ, আমি যখন স্ক্রিনে দেখাচ্ছিলাম তখন খুব সহজ মনে হচ্ছিল না, কিন্তু আমরা বাস্তব জীবনে গেলে জিনিসগুলো মিক্স আপ করে ফেলি, এটাই বোঝাতে চাচ্ছি আমি। তো আরেকটু খেয়াল করেন, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, সে কি ঘুমাবে না? সে কি ঘুমাবে না? Won't he sleep? হ্যাঁ, এই যে আপনি ব দিয়ে বুঝে গেছেন কিটা ফিউচার টেন্স। এবার আমি আরেকটা প্রশ্ন করছি আপনাকে, সে কি খেয়েছিল? সে কি খেয়েছিল? Did he eat? হ্যাঁ, ডিড হি ইট। এই যে ছিল, ছিলাম, লম ও থাকলে সব সময় পাস্ট টেন্স হবে। থ্যাংক ইউ। আপনার কাছে আর আমার এখন কোনো প্রশ্ন নাই, আমি পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাচ্ছি। তাবাসসুম মিম। মিম, সে দেখায় না, ইংরেজি কি? সে Sorry, দেখায় না, sir. সে দেখায় না, সে দেখায় না। সে দেখায় না। ইংরেজি কি? He didn't see. দেখায় এটা না। কোন tense? দেখায় না ইংলিশ কি স্যার? কোন টেন্স? শো কোন টেন্স হবে? মিম, জি স্যার। Doesn't কোন show. টেন্স? He didn't see. আবার ভুল, সে দেখায় না, এখানে সি না তো। Oh, আচ্ছা, এই জিনিসটা আমি একটু সবাইকে বলেছি, সবাই একটু অ্যাটেনশন দেন। এটা আমরা অনেকেই ভুল করি, সেটা আমরা দেখায় জানিও না না অনেকে। ইংলিশ কি হবে স্যার? না, আমি একটা জিনিস বলি, It doesn't যেমন show. ইট মানে কি? খাওয়া তো। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি নাই, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, একটু খেয়াল করেন আমার স্ক্রিনটাতে, দেখেন আমি কি লিখছি। এই জিনিসটা আমরা অনেকে জানি না। ইট মানে খাওয়া না, আর ফিড মানে কি? খাওয়ানো, খাওয়ানো। তাহলে রিমেম্বার মানে কি? স্মরণ করা, মনে রাখা। স্মরণ করা। আর রিমাইন্ড মানে কি? মনে করে দেওয়া, মনে করিয়ে দেয়া। তাহলে নো মানে কি? জানা, জানা। আর ইনফর্ম মানে কি? জানানো। জানানো। তাহলে আমাদেরকে বুঝতে হবে পজিটিভ ভার্ব কি, অর্থাৎ একটা হচ্ছে নিজে করে, আর একটা আরেকজনকে করায়। তাহলে আমরা এখানে যে এই যে তাবাসসুম মিম যেটা ভুল করলো, সি মানে দেখা আর শো মানে দেখানো, এই আমাদের এই জিনিসটা তো বুঝতে হবে, তখন না আমরা সহজেই ট্রান্সলেশন করতে পারবো। আমরা জেনেও জানি না, সমস্যা তো এই জায়গায়। এটাকে বলে পজিটিভ ভার্ব। আশা করি আপনাদের কাজে আসবে। ইট মানে হচ্ছে খাওয়া, আমি তাকে খাওয়াই, কি ইংরেজি কি হবে? আই ফিড হিম। আমি তাকে মনে করিয়ে দিই, আই রিমাইন্ড হিম। আমি তাকে জানাই, আই ইনফর্ম হিম। আমি তাকে দেখাই, আই শো হিম। এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের, এগুলোকে বলে পজিটিভ ভার্ব। স্যার রিমাইন্ড, ইনফর্ম, শো, এগুলো পজিটিভ ভার্ব। হ্যাঁ স্যার, আমি তোমাকে জানাবো মানে অথবা আমাকে জানাতে দাও, মানে এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন? ইংলিশ একটা লাইন বলেন আপনি। মানে আমি তোমাকে জানাবো অথবা আমি তোমাকে পরে জানাবো। প্রথমটা আমি করে দিচ্ছি, আমি তোমাকে জানাবো, আই উইল লেট ইউ নো, এটাও হতে পারে, অথবা আই উইল ইনফর্ম ইউ, এটা হলে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আই উইল লেট ইউ নো হলে একটু কথাটাকে ঘুরিয়ে বলতে হচ্ছে। আই উইল ইনফর্ম ইউ বললে একদম সোজা, আমি আপনাকে আই জানাবো। লেট ইউ নোটা কি আমি আপনাকে জানাবো, এটা কি হয় আই লেট ইউ নো? হ্যাঁ, হতে পারে, এটা কনভারসেশনাল ইংলিশে কোনো ভুল নাই, কিন্তু আই উইল ইনফর্ম ইউটা একদম পারফেক্ট। মানে কারণ ওটা একটু আমরা সূত্র অনুসারে জানি নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, এটা অ্যাক্টিভ সেন্টেন্স আর কি। কথাটাকে ঘুরিয়েও বলা যায় লেট দিয়ে। আই উইল ইনফর্ম ইউ, এটা কি মানে একটু ফর্মাল ধরে, ফর্মালি? হ্যাঁ, একটু ফর্মাল হয় এবং সরাসরি হয়ে যায়, অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে যায়। ভাই আপনি তো আর ইংলিশে তো আর কবিতা লিখবেন না, আপনি শুধু আপনার কথাগুলো বুঝাবেন, এই জন্য আপনি সুন্দরভাবে বলে দিলে এনাফ হয়ে যাচ্ছে। আপনি দেখেন কবিতা লেখেন, আমাদের হচ্ছে মিনিংফুল এবং মানে সুন্দর হলে হচ্ছে কথাটা,
হ্যাঁ। কাউকে ইনসাল্ট করা যাবে না কথার মধ্যে। হুম। এভাবেই বললে সুন্দর। আই উইল ইনফর্ম ইউ অর উই উইল লেট ইউ নো। লেট দিলে আমাদের কথাটাকে একটু ওই এগুলো অ্যাভয়েড করা যায় আর কি। পজিটিভ ভাব, আমি হয়তো পজিটিভ ভাব জানি না, সেক্ষেত্রে কি করবো, ওই লেট ব্যবহার করবো না জানলে। মানে কি মানে জটিল হয় আর আমাকে কি, ওগুলো করলে কি আমার- জটিল হয় আর কি। আমাকে জানাতে দাও বললে কি তখন কি লেটটা ইউজ হবে না? হ্যাঁ, লেটটা ব্যবহার করা যাবে সবসময়। লেট ব্যবহার করলে আমাদের এই ফিড, রিমাইন্ড, ইনফর্ম, শো এগুলো ব্যবহার করতে হবে না। আচ্ছা আই উইল লেট ইউ সি মানে কি, আমি তোমাকে দেখতে দিব। আচ্ছা আর আমি যদি বলি আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো আরো সুন্দর, আচ্ছা। এই আর কি। আচ্ছা, আমি মারহাবা। এখন আবার লেসনে চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিচ্ছি। এরপর আসি আমি তাবাসসুম মিম গেল, সাফায়েত। Yes, sir. আমি একটা প্রশ্ন করব শুধু সাফায়েতকে। Yes, sir. সাফায়েতের প্রশ্নটা হচ্ছে এটা, আমি কি আবৃত্তি করেছিলাম? আমি কি আবৃত্তি করেছিলাম? সাফায়েত, Did I received? রিসাইট, হ্যাঁ ঠিক আছে, ডিড আই রিসাইট হবে। ঠিক আছে। Recite. Did I recite? আজমাউল কবির, একটা প্রশ্ন করব, আমি সেশন শেষ করে দিচ্ছি, এটা রেকর্ডেড থাকবে আশা করি, আর কোনো প্রশ্ন থাকলে আমি আনসার করব পরে। আজমাউল কবিরের কাছে একটা প্রশ্ন শুধু, সে কি সম্পর্ক ভেঙেছিল? সে কি সম্পর্ক ভেঙেছিল? আজমাউল কবির, ক্যান ইউ হিয়ার মি? Yes. আজমাল কবির মনে হয় শুনতে পাচ্ছি না স্যার। যে কেউ আনসার করতে পারবেন। স্যার আমি বলবো হ্যাঁ, Did he break the relationship? the Yeah. Did he break the did relationship? she or he break the He relationship or or- she, ঠিক হ্যাঁ, আছে, okay. ভেরি গুড। এরপরটাতে যাচ্ছি আমি। আমি কি স্ক্রিন শেয়ারে আছি এখনো? না স্যার? না স্যার। না, ঠিক আছে। না। তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। পরের পার্টিসিপেন্ট হচ্ছে সুদীপ চক্রবর্তী। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। একটা প্রশ্ন করব আপনাকে, প্র্যাকটিস। সে কি মাঠে দৌড়বে না? Will he run in the field? Won't he? প্রশ্নটা খেয়াল করেন, সে কি মাঠে দৌড়বে না? Won't he run in the field? রাইট, ভেরি গুড, ওন্ট হি রান ইন দ্য ফিল্ড। তাহলে আমরা এখানে সহজেই প্র্যাকটিসটা করে যাচ্ছি। তারপরে হচ্ছে আজিজ উদ্দিন, শুনতে পাচ্ছেন আমাকে? নেটওয়ার্ক প্রবলেম। শাম্মী আক্তারের কাছে যাচ্ছি। Sir. শাম্মী আক্তার, Yes sir, I'm here. আমি দেখিনি। বিশেষ করে কনজুগেশন অফ ভার্বটার উদ্দেশ্য ছিল হচ্ছে স্পেলিং চেক। আমরা যেমন কাটিং, পুটিং, কুইটিং আমরা ভুল করে ফেলি, একটা টি দিই না। যেমন রাইটিং এ আমরা দুটো টি দিয়ে থাকি, রাইটিং এ হবে একটা টি। রানিং আছে না, রানিং এ হবে দুটো এন, কারণ আমরা দু পায়ে দৌড়াই। রাইটিং একটা টি, কারণ হচ্ছে এক হাতে লিখি। একটু যদি ক্লিয়ার। রাইট, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, কখন আমরা ওয়াজ দিয়ে করব, কখন ডিড দিয়ে করব। রাইট, এখন একটা সহজ উত্তরটা হচ্ছে এরকম, যখন আমাদের কোনো অক্সিলারি ভার্ব থাকবে না কোনো সেন্টেন্সে, তখন আমরা ডু, ডিড, ডাস ব্যবহার করব। ডু, ডিড, ডাস ব্যবহার করব। আর যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবো। যেমন আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে ওয়াজ আই ডুইং দ্য ওয়ার্ক নিয়ে আসলাম। এখন আই কমপ্লিটেড দ্য টাস্ক, এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমার করতে হবে কি, ডিড আই কমপ্লিট দ্য টাস্ক। এভাবে আমাদেরকে ট্রান্সফরমেশন গুলো করতে হবে। যখন অক্সিলারি ভার্বটা থাকবে
বা সেন্টেন্সের মধ্যে উপস্থিত হবে তখন সেটাকে আগে নিয়ে আসতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদের হিডেন অক্সিলারি তিনটা আছে, ডু, ডিড, ডাস, এগুলোকে বলে হিডেন অক্সিলারি। এগুলো আমাদের ব্যবহার করে ইয়েস নো কোয়েশ্চেন গুলো করতে হবে। স্যার আর এরকম কি স্যার হয়? আমি একটু বলবো। হ্যাঁ, স্যার এটা তো হলো ট্রান্সফর্ম করার ক্ষেত্রে, যে একটা সেন্টেন্স দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা ডু, ডিড অর ওয়াজ ওয়ার এগুলো ইউজ করলাম। বাট বললাম। যখন কনভারসেশন করি যে আমরা কোন ক্ষেত্রে বলবো, যেমন নিয়ার পাস্ট অর অনেক আগের কথা মানে আমরা বলছি, এইরকম ক্ষেত্রে সম্ভবত মানে এটা যদি একটু ক্লিয়ার করতেন যে কখন ওয়াজ ইউজ না করবো না, এন্ড কখন ওরকম ডিড কোনো ইউজ ফিক্সড করবো। কোনো নিয়ম নাই। নিয়ার পাস্ট বা নিয়ার ফিউচার এরকম একটা কোন একটা বিষয় আপনাকে নিয়ার ফিউচারের একটা বিষয় আমি একটু বলি। নিয়ার ফিউচার হচ্ছে জি যে জিনিসটা কনফার্ম। যেমন মনে করেন এক্সাম্পল হিসেবে নিচ্ছি নিয়ার ফিউচার, যেমন সাফায়েতের বিয়ে আগামী মাসে, হ্যাঁ, এটার তারিখ ফিক্স। একটা এক্সাম্পল দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ স্যার, আস্তাগফিরুল্লাহ। একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো সাফায়েতের বিয়ে আগামী মাসে, এটা নিয়ার ফিউচার এবং কনফার্ম। তাহলে হবে জি কি, স্যার। এটা ফিউচার টেন্স হবে না, এটা হবে Is he প্রেজেন্ট going to? কন্টিনিউয়াস টেন্স। Is he going? তখন সাফায়েত ইজ গোয়িং টু গেট ম্যারিড নেক্সট মান্থ। সাফায়েত ইজ জি স্যার। গোয়িং টু গেট ম্যারিড নেক্সট মান্থ। এটা কোয়েশ্চেন করলে হবে কি, ইজ সাফায়েত গোয়িং টু গেট ম্যারিড নেক্সট মান্থ। এটা হচ্ছে নিয়ার ফিউচারের বিষয়টা। Okay. তো আমাদের কনভারসেশনের জি। ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি আর ইউ এগ্রিং অথবা ডু ইউ এগ্রি, কোনটা কারেক্ট? আর ইউ এগ্রিং হয় না, কারণ এগ্রিটা না, সাধারণত do you You agree? agree. হ্যাঁ, ডু ইউ এগ্রিটা হবে। অনেকে আর ইউ এগ্রি বলে, এরকম বললেও কনভারসেশনাল ইংলিশে পুরোপুরি গ্রামাটিক্যালি এটা ভুল, এটা হবে ডু ইউ এগ্রি। স্যার তো এরকম হয় না অনেক সময় যে আই ওয়াজ দেয়ার, তখন ওয়াজ আই দেয়ার, তখন এটা কি ওরকম হয় না? হ্যাঁ, আই ওয়াজ দেয়ার, এটা টু বি ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা টু বি ভার্ব। টু বি ভার্বটা মেইন ভার্বের একটা রোল প্লে করে। আই ওয়াজ দেয়ারটা, এই ওয়ার্ডসটা অক্সিলারি ভার্ব না। আই ওয়াজ দেয়ার মানে আমি ওখানে ছিলাম। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সে আছে ইংরেজি হচ্ছে হি ইজ হিয়ার। সে আছে, হি ইজ হিয়ার। তো ইজ হি হিয়ার, ইজন্ট হি হিয়ার, এই যে কিছুক্ষণ আগে আমি ট্রান্সলেশন গুলো পড়ালাম, ওখানে একটা মজার বিষয় হচ্ছে যখন আমি নেগেটিভ কোয়েশ্চেন করব আনসার হবে পজিটিভ, আর যখন পজিটিভ কোয়েশ্চেন করব তখন আনসার হবে নেগেটিভ। যেমন উইল হি রিড, এর মানে সে পড়বে না। ওন্ট হি রিড, সে কি পড়বে না, তার মানে হচ্ছে পড়বে। যখন নেগেটিভ কোয়েশ্চেন করে আনসার হয় অ্যাফার্মেটিভ, আর আনসার যদি অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন করলে আনসার হবে নেগেটিভ। এটা হচ্ছে একটা টুইস্ট আর কি। তো আমাদের মেইন যে কথাটা থাকছে সেটা হচ্ছে আমাদের কনটেক্সটের উপর ডিপেন্ড করে আমাদের ট্রান্সলেশনটা করতে হবে। আপনারা যখন সেন্টেন্সটা বানাবেন তখন আমার কনটেক্সটটা কোন জায়গায় আছে, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাকি প্রেজেন্ট সিম্পল টেন্সে, এই জিনিসটা আপনাদের বুঝে সেন্টেন্সটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনাদের যে সেন্টেন্সটা যে ধরন ওভাবেই আপনাদের ব্যবহারটা করতে হবে। কখনো ফিক্স করে বলা যাবে না যে এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে না, এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে, এরকম কোনো নির্দিষ্ট বাংলার সাথে ইংলিশের L1 L2 ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কোনো ফিক্স নিয়ম নাই। ওই সেন্টেন্স এবং কনটেক্সট অনুসারে আপনাকে পুরোপুরি ট্রান্সফরমেশনটা করতে হবে। এজন্য আমি প্রচুর পরিমাণ ট্রান্সলেশন পড়াচ্ছি, যাতে আমাদের ট্রান্সফরমেশন করতে খুব সহজ হয়। স্যার ওয়ার্ড টু ট্রান্সলেশন তো হয় না, না ওয়ার্ড না, মানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন মাঝে মধ্যে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কনটেক্সচুয়াল ট্রান্সলেশন। মানে সিচুয়েশনের উপর নির্ভর করে, মানে হ্যাঁ, সিচুয়েশনের উপর নির্ভর করে, অথবা অর্থটা কি কি মেইন করছে সেটার উপর নির্ভর করে। রাইট রাইট। আর আমি যে কনজুগেশন অফ ভার্বটা পড়ালাম এটা খুবই ইম্পর্টেন্ট স্পেলিং চেক এবং প্রনাউন্সিয়েশন চেকের ক্ষেত্রে। যেমন আমরা রিড, রেড, রিড, রিডিং, এটা একটা ওয়ার্ড। আবার ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, আমরা অনেকেই ড্রাইভেন বলি, এটা হচ্ছে ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্রাইভিং। আবার রাইট, রোট, রিটেন, রাইটিং। রিটেনের দুটো টি আর রাইটিং এ একটা টি। ওই যে স্পেলিং চেকটা আমাদের খুব মাথায় রাখতে হবে। বিগিন, বিগ্যান, বিগান, বিগিনিং, এখানে দুটো এন। রান, র্যান, রান, রানিং। ওই উচ্চারণগুলো এবং স্পেলিং চেকগুলো আমাদের অ্যাকুরেট রাখতে হবে যাতে আমাদের রাইটিং এ কোনো মিস্টেক না হয়। আইএলস রাইটিং এর ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট এই যে কনজুগেশন অফ ভার্বে গিয়ে
সিলি মিস্টেক করে বসে থাকে। যখন এক্সপেক্টেন্সি থাকে 7.5 ওখানে পেয়ে বসে থাকে 6.5, ওই গ্রামার সিলি মিস্টেকের স্যার কারণে। এখন এখানে এই যে বিজ্ঞান এই আমরা এইগুলোর ব্যবহারটা মানে কোথায় কিভাবে এটা হবে এটা রাইট, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে। যেমন আমি একটু করে আমাদের আবার স্ক্রিন শেয়ার করে যাচ্ছি। এই যে এটা দিয়ে আমি শেষ করব, একটু দেখবেন, জাস্ট 2 মিনিট নিচ্ছি আমি, এরপরে শেষ। এটা প্র্যাকটিসটা করব কিভাবে দেখি। আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, একটু খেয়াল করবেন, আই হ্যাভ বিন ডুইং, I did, I was doing, I had done, I had been doing, I will do, I will be doing, I will have done, I will have been doing। একটু খেয়াল করেন এখানে, এই যে আমি এতগুলো ফর্ম লিখলাম, এখানে জাস্ট আমার ভাবগুলো বসাবেন। এতক্ষণ যে আমি অনেকগুলো ভাবে আলোচনা করলাম না, যেমন আমি মনে করেন রান ব্যবহার করব এখানে, আই রান, আই এম রানিং। এবারে স্পেলিংটা ধরা খাবে না, যদি আপনি না জানেন অবশ্যই একটা জায়গায় ভুল করবেনই। আই হ্যাভ ডানের জায়গায় আই হ্যাভ রান, রান র্যান রান, আই হ্যাভ বিন রানিং, এভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এই যে ফর্মগুলো প্র্যাকটিস করলে অটোমেটিক আপনার টেন্সে যখন ফর্মুলাটা ফেলবেন, এই যে এখানে 12টা ফর্মুলা দিলাম, আই রান, আই এম রানিং, আই হ্যাভ রান, আই হ্যাভ বিন রানিং, আই ডিড, আই ওয়াজ ডুইং। এখানে জাস্ট ডু এর জায়গায় আপনি অন্য কোনো ভার্ব বসাবেন, এতে আপনার সহজেই ওয়ার্ডটা অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এবার রিয়েল লাইফে আপনি সেন্টেন্স বানান না, যে কোনো সেন্টেন্স এই সূত্রের মধ্যে ফেলে বানান, এবং এগুলোকে যে কোনো ফর্মে আপনি ইন্টারোগেটিভ ফর্মে নিতে পারেন, নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ ফর্মে নিয়ে যেতে পারেন। তখন আপনি সহজেই প্রত্যেকটা সেন্টেন্স, এগুলো থেকে প্রায় 1244টা সেন্টেন্স বানানো যায়। এই যে আমি যে ভার্বগুলো দিলাম এই 4টা দিয়ে খুব বেসিক, এটা হচ্ছে খুব একটা ইজি ফর্ম আর কি। তো আমি আজকে এটুকুই থামি, আশা করছি ক্লাসটা খুব উপকারে আসবে। খুব বেসিক জিনিস নিয়ে আলোচনা